যে মাস থেকে আমরা শিক্ষা নিয়ে, যে মাস থেকে আমরা শিখতে পেরে এই বাকি মাসগুলো আমরা অতিক্রম করব। রমাদান মাস আমাকে এই শিক্ষাটাই দিচ্ছে, আমাদের সকলকেই এই মেসেজটা দেয় যে একটি মাস আমরা সিয়াম সাধনা করলাম, আর আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে রমাদান দিলাম মাত্রই আমাকে ভয় করার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ভালো করেই জানে যে বান্দার মনের ভিতরে আমি রবের ভয় নেই, সে বান্দার দ্বারায় সবগুলো পাপ কাজ সম্ভব, ঠিক কি না? আর যার ভিতরে আমার রবের ভয় আছে, আল্লাহ পাকের ভয় আছে, সে কখনোই কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না, অন্যায় করতে পারে না, কখনোই পাপ কাজ করতে পারে না। কারণ পাপ কাজ করতে গেলেই, অন্যকে ফাঁকি দিতে গেলেও আমার রবের কথা মনে হবে, বলবে কেউ না দেখুক আল্লাহ তো সব দেখছে, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, ভয় করো আমাকে, তোমাদের অন্তরের মধ্যে যেন আমার ভয় সৃষ্টি হয়, এই জন্যই তোমাদেরকে আমি রমাদান দিলাম। এর থেকে বড় ব্যাখ্যা আল্লাহ পাক আর কি দেবে আমাদেরকে? তো রমাদান মাস আমাদেরকে আল্লাহ পাকের ভয় শিক্ষা দেয়। সম্মানিত হাজিরিন, এই যে বাকি 11টা মাস আমরা এখন চলবো, কাকে ভয় করে চলবো? আল্লাহকে ভয় করে চলবো। রমাদান মাস অনেকের কাছে বেশি হয়ে গিয়েছে যে কখন রমাদানটা শেষ হয়ে যায়, কতদিনে শেষ হয়ে যায়, তারপর না হয় বাকি কাজগুলো শুরু করব। আবার অনেকের কাছে কষ্ট লেগেছে, আহা রমাদানটা চলে গেল, আর মনে হয় পাবো না, এরকম লাগে না? কষ্ট হয়। আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, ভয় করো আমাকে, ভয় করার জন্যই তোমাদেরকে রমাদান দিলাম। অন্যত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, কুলু কওলান সাদীদা, ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো এবং তোমার জবান থেকে সত্যি কথাগুলো উচ্চারণ করো। কি কথা বলতে হবে? সত্য কথা।